বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি জুমার নামাজের পর রায়পুর উপজেলার বাংলা বাজার জামে মসজিদে উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী প্রাক্তন ছাত্র দলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তা ছিলেন রায়পুর উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্র দলের এস.এম. মোর্শেদ আলম, সুজন ভূঁইয়া ও সায়েম ভূঁইয়া। দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন অত্র মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালিক এবং হাফেজ মাওলানা শরীফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সালেহ আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সুপার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল হোসেন, যুবদলের সদস্য দুলাল হাওলাদার, ছাত্রদলের সদস্য ফয়সাল পাটোয়ারি, জহির হোসেন, ইয়াকুব খান, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান খান সহ রায়পুর উপজেলার বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মোনাজাতে উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন। দোয়া ও মোনাজাত শেষে তবরক হিসেবে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। তারেক রহমানের জন্য তার মা এবং বাবার আদর্শকে লালন করে ইসলামী মূল্যবোধের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য যেন মহান রাব্বুল আলামিন তাকে সহায়তা করেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আজকে আমরা যদি বলি কর্মের ফল যে কাজ করে সেই ফল পায়। বেগম খালেদা জিয়ার বিদায়ীতে লক্ষ কোটি জনতা যেভাবে অশ্রু বিসর্জন দিয়ে ওনার জানাজা অংশগ্রহণ করেছে, পুরো বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করেছে। আজকে গত পরশুদিন আমেরিকাতে একটি রাস্তা ওনার নামে নামকরণ করা হয়েছে। তার প্রতি যে শ্রদ্ধা ছিল, এই শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমি আজকের এই দোয়া অনুষ্ঠানে সবার আহ্বান করব, আমরা সবাই যেন মহান রব্বুল আলামিন যেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি তার পরিবারের যে সদস্যরা আছেন তারা যেন এই শোক সয়ে উনার মতো করে এই রাষ্ট্রের দায়িত্ব পেলে যেন ন্যায়ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারে। আমরা মহান রাব্বুল কাছে এই দোয়া চাই। সবাই পরবর্তী মিলাদ এবং দোয়াতে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। মাওলা এদেশে তিনবারের মাওলা প্রধানমন্ত্রী ছিলেন। মাওলা যিনি ঐক্যের প্রতীক ছিলেন, ঐক্য বজায় রাখার জন্য অনেক চেষ্টা করেছেন, আলেম ওলামাদেরকে ভালো জানতেন। মাওলা আমার জানা মতে মাওলা উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মাওলা মেহেরবানি করে দয়া করে মাওলা তুমি ওনার কবরের মধ্যে হাতিয়াটুকু পৌঁছে দাও। মাওলা তুমি কবরে আযাব মাফ করে দাও। মাওলা কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। মাওলা তার উত্তরসূরি যারা বেঁচে আছেন, বিশেষ করে মাওলা তারেক রহমান, তারুণ্যের অহংকার, মাওলা তুমি তাকে নেক হায়াত দারাজ করে দাও। মাওলা তার পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করে দাও। মাওলা ইসলামের পথে থাকার তৌফিক দান করে দাও। মাওলা যেন এদেশ যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, মাওলা কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালানোর তৌফিক দান করে দাও, সহিহ দান করে দাও। আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, লক্ষ্মীপুর, রায়পুর।